আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকের কমেন্টসে আমি আরেকটি ভিডিও করতেছি, সেটি হচ্ছে অনেকে আমাকে কমেন্টস করেছেন যে যারা বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে সরাসরি মেক্সিকোতে আসে অথবা অবৈধভাবে আসতে বিভিন্ন দেশ পাড়ি দিতে গেলে পাসপোর্টটি খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমেরিকায় প্রবেশের আগে কেন মিডিয়ারা পাসপোর্টটি ফেলে দিতে বলে এবং ফেলে দিলে কি হবে এবং ফেলে না দিলে কি হবে, তো আমি সেই বিষয়ে আলোচনা করব। আপনারা যারা বাংলাদেশ থেকে আমেরিকায় অবৈধভাবে আসতে যাচ্ছেন, লিগ্যাল ওয়েতে পারতেছেন না, অবৈধ পথ ছাড়া আর কোনো উপায় নেই, তো তারা মূলত বাংলাদেশ থেকে ট্যুরিস্টে যে কোনো ল্যাটিন আমেরিকায় আসে। আসার পর তারা এই ডঙ্কি ইউএসডি বেছে নেয়। অনেকে ডঙ্কি শব্দের অর্থ আপনারা বুঝতে পারেন না। যারা অবৈধভাবে মেক্সিকো থেকে অথবা কানাডা বর্ডার থেকে আমেরিকাতে প্রবেশ করে, এরাই হচ্ছে ডঙ্কি। আর যারা আমেরিকাতে প্রবেশ করায়, যে মিডিয়ারা কাজ করে, ওদেরকে বলা হয় ডঙ্কার। আর আমরা বাংলাদেশ থেকে মিডিয়া বা দালাল নামে চিনি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন চলুন জেনে নেওয়া যাক যে বাংলাদেশ থেকে আপনি ধরুন মেক্সিকোতে আছেন বা বৈধ কিংবা অবৈধভাবে মেক্সিকোতে আছেন। এখন যারা মেক্সিকো থেকে আমেরিকাতে প্রবেশ করতে চাচ্ছেন, তারা কি পাসপোর্ট নিয়ে প্রবেশ করবেন নাকি পাসপোর্টটি ফেলে দিবেন, তো সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। আপনাকে আমি বলে রাখি যে আমিও যখন মেক্সিকো থেকে আমেরিকাতে প্রবেশ করেছিলাম, তখন আমারও পাসপোর্টটি আমি ফেলে দিয়েছিলাম এবং ফোনটি রিস্টার্ট করেছিলাম, যাতে করে কোনো ডকুমেন্ট না থাকে। আপনারা যারা মেক্সিকোতে আছেন, আমেরিকাতে প্রবেশ করতে চাচ্ছেন, আপনারাও ফোনটি বিক্রি করতে পারেন। সেখানে আপনি বর্ডার পার হওয়ার আগেই সেটি করবেন অথবা ফোনটি রিস্টার্ট করবেন। যদি বিক্রি না করেন তাহলে ফোনটি অবশ্যই রিস্টার্ট করবেন, কারণ এই আমেরিকাতে আপনার ফোন একটি লাগবেই। ফোন না থাকলে আপনি এখানে এসে বিপদে পড়বেন। এখন দেখা যাক যে যদি পাসপোর্ট নিয়ে আসেন আপনার কি হতে পারে এবং পাসপোর্ট না নিয়ে আসলে আপনার কি হতে পারে। যারা এখানে পাসপোর্ট নিয়ে প্রবেশ করে, তাদের তথ্য বের করা সাধারণত ইজি হয়ে যায়। যদিও আপনার কোনো কেস বা আপনি যে উকিল ধরবেন বা আপনি যে অ্যাজাইলামের জন্য আবেদন করবেন, আপনার বাংলাদেশে যে ত্রুটিগুলো তুলে ধরবেন, সেই সম্পর্কে কেউ আপনাকে ডিটেলসে তারাই তথ্য বলে দিবে। আপনার যদি পাসপোর্টটি তারা পায়, তারা যদি আপনার পাসপোর্টটি পায়, আপনার জন্ম থেকে শুরু করে আপনার লাইফে সব কিছুই তারা খুঁজে বের করতে পারবে এবং আপনাকে দেশে পাঠানোর জন্য তাদের কাছে ইজি হয়ে যাবে। যদি দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে ফেরত খুব কম সংখ্যকই আমেরিকা থেকে ফেরত পাঠায়, তারপরেও একটা রিস্ক থেকেই যায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা যদি পাসপোর্টটি ফেলে দিয়ে আসেন, সেক্ষেত্রে দেখা যায় শুধু আপনার নাম জিজ্ঞেস করবে এবং আপনার জন্ম নিবন্ধনের বয়স জিজ্ঞেস করবে। তো এই দুইটা বিষয় আপনাকে জিজ্ঞেস করে আপনাকে ডিটেনশন সেন্টারে নিয়ে যাবে। আশা করি এই বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে অবশ্যই আপনাকে পাসপোর্টটি ফেলে দিতে হবে। আপনি পাসপোর্টটি ফেলে দিয়ে আপনার ফোনটি যদি আপনি নিয়ে যেতে চান, অবশ্যই রেজিস্টার করবেন।
আর যারা মেক্সিকো থেকে বর্ডার ক্রস করতে চাচ্ছেন, জীবনের বেশি রিস্ক নিয়ে আপনাদের আটলান্টিক বা প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়ার কোনো প্রশ্নই আসে না, অথবা মরুভূমি অ্যারিজোনা মরুভূমি দিয়ে আসবেন, এতটা রিস্কেরও কোনো প্রয়োজন নেই। কারণ আমেরিকাতে বর্ডারে ধরা পড়লে আপনাকে ফেরত পাঠাবে না, তারা রিসিভ করে আপনাকে ডিটেনশন সেন্টারে নিয়ে যাবে। যার কারণে বলছিলাম যে আপনারা টেক্সাস হয়ে ঢুকুন। অনেকে দেখতেছি ভিডিও করতেছে যে টেক্সাস দিয়ে ঢোকা যাবে না। আসলে টেক্সাস ও যেটা বলেছে যে টেক্সাস দিয়ে ঢোকা যাবে না, ও যে তথ্যটা পেয়েছে সেটা আমিও বুঝতে পেরেছি এবং সে ঠিক কথাই বলেছে যে টেক্সাস হয়ে ঢোকা যাবে না। কিন্তু আপনাদের বিষয়টি বুঝতে হবে যে আমরা ল্যাটিনরা নই, আমরা মেক্সিকান নই, আমরা বাংলাদেশি। তারা প্রথমে জিজ্ঞেস করবে হোয়ার আর ইউ ফ্রম, আমরা কোন দেশে থাকি অথবা কোন দেশ থেকে এসেছি। তো যদি একবার তারা শোনে যে আমরা বাংলাদেশি অথবা এশিয়ানস, তাহলে আমাদের সেপারেটভাবে আলাদা করে তারা ডিটেনশন সেন্টারে নিয়ে যাবে। আর যদি মেক্সিকান বা ল্যাটিন আমেরিকার কেউ প্রবেশ করে তাহলে তাদেরকে সাথে সাথেই ডিপোর্ট করবে, তাদেরকে ডিটেনশন সেন্টারেও নিয়ে যাচ্ছে না টেক্সাস থেকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসলে টেক্সাস হার্ট করেছে কাদের জন্য, অ্যারিজোনাও হার্ট করেছে কাদের জন্য সেটি বুঝতে হবে। কারণ উদাহরণস্বরূপভাবে যদি আমি বলি, যদি ল্যাটিন থেকে কোনো নাগরিক যদি ভারতে প্রবেশ করার চেষ্টা করে আমাদের দেশ হয়ে, তাহলে তারা রিসিভ করবে। কারণ ভারত বুঝবে যে এ অনেক দূর থেকে এসেছে এবং আমার কান্ট্রি বা ওর কান্ট্রির পাশে নয়। তো ইমিগ্রেশন যেহেতু আমেরিকায় ইমিগ্রেশন অফিসাররা যেহেতু রিসিভ করে, এখানে থাকার জন্য সুব্যবস্থা আছে, অবশ্যই তারা আপনাকে রিসিভ করবে। তো কাদের জন্য হার্ট করেছে এটা বুঝতে হবে। যদি আমরা বাংলাদেশিরা ইন্ডিয়াতে অনর্গল প্রবেশ করতে ধরি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন বর্ডার থেকে আমাদের ডিপোর্ট করে দিবে। এবং যদি ল্যাটিন থেকে কোনো কেউ যদি ইন্ডিয়ায় প্রবেশ করে, তাহলে বুঝতে পারছেন তাদেরকে ডিপোর্ট করে দেওয়ার সম্ভাবনা খুবই কম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে আমরা বাংলাদেশিরা দিনে কয়টা আসে এখানে, 7 জন অথবা 10 জন ধরলাম, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন এখানে ল্যাটিনরা অথবা মেক্সিকানরা দিনে শত শত মানুষ প্রবেশ করে এই আমেরিকায়। তাহলে এরা কি করবে? নিশ্চয়ই বর্ডার থেকে ডিপোর্ট করে দিবে। এখানে অনেকে আসতেছে, প্রবেশ করতেছে। আমি বর্ডার এলাকায় গিয়েছিলাম এবং দৈনন্দিন জীবনে আমার যার সাথে দেখা হয় বেশিরভাগই বর্ডার ক্রসার, তো তারা বাংলাদেশি। তাই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাতে পারেন, আমার পেজটি ফলো করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।